গ্রামের নাম হরিপুর। আশেপাশের মধ্যে সবচাইতে বড় গ্রাম। গ্রামে চোখ মেললে দেখা যায় কচিকাচার থেকে বৃদ্ধের সংখ্যাই যেন বেশি। তার সঙ্গে সঙ্গে ধর্মকর্মের বড়াইটাও বেশি। বয়স 3 কাল গিয়ে এককালে ঠেকলো না চলল সবাই কাশিগয়া। এই গ্রামেরই 2 মেয়ে হলো কমলা ও বিমলা। তারা 2 বোন। বড় বোন কমলা নিজেকে বড়ই বুদ্ধিমতী আর চালাক বলে মনে করে, কিন্তু বিমলা বড়ই শান্ত ও বোকা। তাকে যে যা বলে সে সেটার কোনো রকম ভালো মন্দ বিচার না করেই করে ফেলে। তার এই বোকামির ফলও ভুগতে হলো বেশ কিছুদিন। কমলা ও বিমলার বাবা মা তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দেবেন বেশ কিছুদিনের জন্যে। তাই মা বড় বোন হিসাবে কমলাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যাতে সে ছোট বোন বিমলার খেয়াল রাখে এবং দুজনেই সাবধানে থাকে। শোন, দুজনে একদম দুষ্টুমি করবি না, সাবধানে থাকবি। ও তুমি কোনো চিন্তা করো না মা। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, দিদি আর আমি কোনো দুষ্টুমি করব না। না না, কোনো চিন্তা করব না। উনি এসেছেন আমার পাকা বুড়ি। গ্রামের বাইরে কোথাও যাবি না, বোনের খেয়াল রাখবি। আমি পাশের বাড়ির বুড়িমাকে বলে রেখেছি, উনি মাঝে মাঝে এসে তোদের খবর নেবেন। তোমার হলো? এবার চলো, বেশি দেরি হলে শহরে যাওয়ার বাসটা আর ধরা হবে না, তারপরে আর সময় ট্রেনটাও পাবো না। শোন, বাড়ির গরু উঠোনের আম গাছের যত্ন নিবি। ঠান্ডা পড়েছে, আমি নতুন কম্বল বার করে রেখেছি, ঠিক আছে? আর 2 বোনে একদম ঝগড়া না করে সব কিছু সমান সমান ভাগ করে নিবি। আমরা চললাম। বাবা ও মা তীর্থের উদ্দেশ্যে রওনা হলে বড় বোন কমলা আগে থেকেই চালাকি করে নিয়েছে যে সে কিভাবে ছোট বোনকে বোকা বানাতে পারে। তাই সে বাড়িতে থাকা সব কিছুর অংশ থেকেই সমান সমান ভাগ বুঝিয়ে দিচ্ছে বোনকে। শোন বোন, মা যাওয়ার আগে বলে গেছে যেন আমরা দুজনে সব কাজ এবং সব কিছুর অংশ সমান সমান ভাগ করে নিই। আয় তোকে তোর ভাগটা বুঝিয়ে দিই। এইবার তো জমবে খেলা। হ্যাঁ দিদি, বল আমায় কি কি করতে হবে? শোন, বাড়ির উঠোনে ওই যে আম গাছটা রয়েছে, ওটার ওপরের অংশটা আমার আর গোড়ার অংশটা তোর। রোজ ভালো করে পরিষ্কার করে জল দিয়ে গাছের গোড়ার যত্ন নিবি, যাতে গাছটা ভালো থাকে। বিমলা দিদির এই চালাকে বুঝতে না পেরে সেই বোকার মতো ঘাড় নেড়ে দিদির সব কথায় সমর্থন জানায়। এরপর আসি গরুর কাজে। বাড়িতে যে গরুটা রয়েছে তার সামনের দিকটা মানে মুখের অংশটা তোর দায়িত্বে, আর পিছনের অংশটা থাকবে আমার ভাগে। কেমন? রোজ ভালো মন্দ খাওয়াতে হবে কিন্তু গরুটাকে, যাতে সে দুর্বল না হয়ে পড়ে। ভালো করে না খেতে দিলে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে দিদি, এইবার তাহলে কাজে লেগে পড়ি। আরে দাঁড়া দাঁড়া, এখনো একটা জিনিস বাকি রয়ে গেল, যে কম্বলটা। শোন, রোজ দিনের বেলা কম্বলটা থাকবে তোর কাছে আর রাত্রিবেলা থাকবে আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে। হি হি হি। বোনটা কি বোকা রে বাবা, এরকম বোকা আমি জন্মে দেখিনি। যাক, তাতে আমারই লাভ। ও আম গাছে জল দেবে আর আমি আম খাবো। ও রোজ সকালে গরুকে খেতে দেবে, আমি দুধ খাবো। আর রোজ রাতে ঠান্ডায় আমি কম্বল গায়ে দেবো আর ও ঠান্ডায় কাঁপবে। দিদির করে দেওয়া সমান ভাগের মধ্যে বিমলার ভাগের মধ্যে যা যা পড়েছে সে নির্দ্বিধায় ভালোবেসে সকাল থেকে সেই সমস্ত কাজ করতে শুরু করে। আম গাছের চারিপাশ পরিষ্কার করে সে সেখানে জল দেয়। গরু ও গরুর ছানাকে সে যত্ন করে খেতে দেয়। উল্টো দিকে কমলা এসে গাছের গোড়ায় পড়ে থাকা আম কুড়িয়ে খেতে থাকে। তা দেখে বিমলা দিদিকে বলে, এই দিদি, আমায় একটা আম দে না, আমিও খাবো। কেন? তুই খাবি কেন? তুই কি ভুলে গেলি যে গাছের ওপরের অংশটা আমার? তার মানে এই গাছের সব আমগুলো হলো আমার, তোর এতে কোনো ভাগ নেই। যা গিয়ে কাজ কর।
দিদি, আমায় আজ একটু ছানা করে দিস না, কতদিন খাইনি। কত স্বাদ আমার বোনটা, ভুলে গেছিস তুই? গরুর পিছনের দিকের ভাগটা আমার, তাই এই দুধও আমার। এরকম কেন করছিস দিদি? মা থাকলে তো আমায় ঠিক করে দিত। দিদি, আমার শীত করছে, আমায় কম্বলটা একটু দে না। তোর শীত করছে তো আমি কি করব? রাত্রিবেলা কম্বল আমার ভাগের, তাই আমি গায়ে দেব। তুই কি করবি তুই দেখে নে। সারাদিন যখন তোর ভাগে কম্বলটা ছিল, আমি কি তোকে একবারও বলেছিলাম যে আমায় একটু কম্বল দে, আমার শীত করছে? হুম, তাহলে আমার ভাগের সময় এসে তুই ভাগ কমাচ্ছিস কেন? কি খুকি, সকাল সকাল কি করছো? এই যে ঠাকুমা, কাজ করছি। তা তুমি এত সকাল সকাল উঠে ঝাঁটা হাতে কাজে লেগে পড়েছো? আর তোমার দিদি কোথায়? দিদি এখনো ঘুমোচ্ছে ঠাকুমা। কেন, শরীর টরীর খারাপ হলো নাকি আবার? না না, দিদি তো সকাল সকাল উঠতে পারে না, ও বেলাতেই ঘুম থেকে ওঠে। আচ্ছা বেশ। তা খুকি, দুধ এলা গায়ের থেকে দুধ নেবে না? খাবার দিয়ে চলে এলে যে বড়। আসলে ঠাকুমা, দুধের অংশ তো আমার ভাগে পড়েনি, তাই ওই দুধ আমি নিতে পারবো না। ওই দুধ দিদির ভাগের, তাই দুধ দিদি নেবে। মানে, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো দেখি। আসলে ঠাকুমা, মা যাবার আগে আমাদের বলে গিয়েছিলেন আমরা যেন সমস্ত কিছু জিনিস এবং কাজ সমান সমান ভাগ করি, তাই দিদি আমাদের দুজনের মধ্যে সমস্ত কিছু সমান সমান ভাগ করে দিয়েছে। আচ্ছা, এই ব্যাপার, এইবার আমি সব বুঝেছি। কমলার মনে মনে তাহলে এই ছিল, ছোট বোনটা বোকা বলে তার প্রতি তার একটুও মায়া মমতা হয় না। ঠিক আছে, আমিও আর শেষ দেখে ছাড়বো। আচ্ছা শোন, কাজকর্ম হয়ে গেলে দুপুরবেলা একবার আমার বাড়ি আসিস, কেমন? ঠিক আছে ঠাকুমা, আমি যাব। এই নে আচার খা, কালকেই করেছি আমি, খা। ঠিক আছে ঠাকুমা। আচ্ছা শোন, তোকে যে জন্যে ডেকেছি, তোর দিদি তো সবই সমান সমান ভাগ করে দিয়েছে, আর সেই ভাগের কাজও খুব ভালো করে করেছিস। কিন্তু শুধু কাজ করলেই তো হবে না, তার যত্নও নিতে হবে। তুমি বলো আমায় কি করতে হবে, আমি তাই তাই করব ঠাকুমা। ঠিক আছে ঠাকুমা, আমি তাই করব। আহা আহা, এইটুকু একটা ফুলের মতো মেয়ে, কত সহজ সরল, তাকে কি না এভাবে। বিমলা যদি আমার কথা মতো কাজগুলো ঠিক ঠিক করতে পারে, তাহলে কমলা বুঝবে বোনকে ঠকানোর ফল কি হয়। এ কি, এ কি হলো? কম্বল ভেজলো কি করে? এই ঠান্ডায় ভিজে কম্বল গায়ে দিয়ে কে ঘুমোয়? হ্যাঁ, কি হলো রে দিদি? কি হলো তুই দেখতে পাচ্ছিস না? ন্যাকা, কম্বলটা ভিজলো কি করে? ও কম্বল, আরে আমি তো আজ কম্বলখানা জলে ডুবিয়ে বেশ ভালো করে ধুয়ে দিয়েছি। হায় রে বোকা একটা, কম্বল ধুয়েছিস, তাহলে আমি এই ঠান্ডায় গায়ে দেবো কি এখন? তা আমি কি করে জানবো? দিনের বেলা আমার ভাগে ছিল, তাই আমি ধুয়ে দিয়েছি। রাত্রিরে তো কম্বল তোর ভাগের,
এখন তুই কি করবি দেখে নে। অন্যান্য দিনের মতো আজও সকাল হয়, কিন্তু বিমলা আজ তার ভাগের কোনো কাজ সে করে না। সে আজ বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। অন্যদিকে কমলা সকাল সকাল উঠে আমতলায় গিয়ে দেখল দেখেছো দেখেছো মেয়ে রাগ কেন দেখেছো? একটা কাজ যদি ভালো করে করে, আসুক না আসুক মা, আমি সব বলবো। আহা গো, কি সুন্দর পাকা আমগুলো আমার নোংরায় পড়ে আছে। ওরকম নোংরায় পড়ে থাকলে কি আর কুড়িয়ে খাওয়া যায়? গেল 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 গো, আমার কোমরটা গেল, একদম কোমরটা গেল গো মা। উফ, গোবরটা পরিষ্কার করা হয়নি কতদিন। উফ, আর আজই আমাকে পড়তে হলো, তারও পড়ো মা গো। আমি জানি আর শরীর খারাপের নাম করে বোনটাকে দিয়ে পরিষ্কার করাবো। মেরে ফেললো গো, মেরে ফেললো, বাঁচাও, মেরে ফেললো গো। কি হলো রে দিদি, সাত সকালে এত চিৎকার করছিস কেন? কেন করছি দেখতে পাচ্ছিস না তুই? গরুটা আমার সজোরে লাথি মেরে ফেলে দিয়েছে, দুধ নিতে দিচ্ছে না। এ কি, তুই গরুকে খেতে দিসনি? না খেতে দিলে গরু আমার দুধটা কোথা থেকে দেবে? তোকে বলেছি না গরুর সামনের দিকটা তোর দায়িত্ব। এই যা, মনে পড়েছে, আসলে কাল আমি ভুলে গেছি গরুকে খাবার দিতে। সবই ভুলে যা তুই, বোকা গাধা একটা। ওদিকে আমতলা পরিষ্কার করিসনি, পাকা আমগুলো পুরো নষ্ট হয়েছে। এদিকে গরুটাকে খেতে দিসনি, আমি দুধ পেলাম না। বলি তোর মাথায় কি গোবর ভর্তি? এত বড় একটা গরু না খেতে পেলে দুধ দেবে কি করে? যত সব একদম। এই তো একদম ঠিক কাজ করেছে বিমলা। এ কি, বাড়ি ঢুকতে না ঢুকতে দুই বোনের ঝগড়া শুরু? কি হয়েছেটা কি? দেখো না মা, ও আমতলা পরিষ্কার করেনি, গরুকে খেতেও দেয়নি। আর কাল রাতে কি করেছে জানো? বিমলা, দিদি যা বলছে এইসব কি সত্যি? কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা ঠিক কোনটা বেঠিক, সেসব কথা আমি তোমাদের বলছি বৌমা, তারপর শুনে তোমরা বিচার করো। তাই আমি বিমলাকে বলেছিলাম কম্বল ভিজিয়ে রাখার জন্যে, গাছতলা পরিষ্কার না করতে, গরুকে খেতে না দিতে। এবার বলো বৌমা, আমি কি কিছু ভুল করেছি? যদি করে থাকি তবে তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। না বুড়িমা, আপনি একদম ঠিক কাজই করেছেন, উচিত কাজের উচিত শিক্ষা দিয়েছেন। আপনি যা করেছেন তাতে কমলার বোধহয় ভালো মতোই শিক্ষা লাভ হয়েছে। বোনকে ঠকালে নিজের পরিণতি কি হয়। কমলা, তুমি বড় দিদি, তুমি যদি এসব করো তোমার বোন তোমার থেকে কি শিখবে একবার ভেবে দেখেছ? বোন অবুঝ বোকা বলে তুমি তাকে এইভাবে ব্যবহার করেছ। এটা তুমি অন্যায় করেছ। যাও, এক্ষুনি বোনের কাছে ক্ষমা চাও। আমায় ক্ষমা করে দে বোন, আমি সত্যিই তোর সাথে অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি যে তোকে বোকা প্রমাণ করতে গিয়ে আমি কত বড় ভুল করেছি। আজ থেকে আমি তোর সাথে সব কাজ ভাগ করে নেব, বুঝলি?